শেষ করে বললেন, এটা কার দয়া? জোরে বলেন, কার দয়া? নিজে ক্রেডিট নিয়েছেন না আল্লাহকে দিয়েছেন? তিনি একটা দেয়াল বানালেন দুই পাহাড়ের মাঝখানে। জোরে বলেন তো, দেয়ালটা বানালেন কয় পাহাড়ের মাঝখানে? শেষ ইয়াজুজ মাজুজ বন্দী হয়ে গেল, ওখানেই তারা আটকে আছে। আপনাদের প্রশ্ন হতে পারে, হুজুর যে দেয়ালের কথা বলতেছেন ওই দেয়ালটা কোথায় আছে? শুনতেছেন আপনারা? এই বিষয়ে ইতিহাসবেত্তা এবং যারা প্রকৃতি নিয়ে গবেষণা করেন তারা বিভিন্নজন বিভিন্ন কথা বলেছেন। কেউ কেউ বলেছেন কোরআনে কারীমে সূরা কাহাফে বাদশা জুলকারনাইনের যে প্রাচীরের কথা বলা হয়েছে এটা অরুণাচলে অবস্থিত, অরুণাচল। আবার কেউ কেউ বলতেছেন এটা হচ্ছে চীনের মহাপ্রাচীর। কিন্তু ভাই, চীনের মহাপ্রাচীর তো ইট দিয়ে তৈরি, সীসা দিয়ে নয়, সুতরাং এই দাবিও ভিত্তিহীন। আবার কেউ কেউ বলেছেন এটা কাস্পিয়ান সাগরের উপকূলে অবস্থিত এবং এটা বানিয়েছেন আলেকজান্ডার দ্য গ্রেট। এই দেয়াল তৈরিতে আবার লোহা এবং তামা ব্যবহার হয়েছে। সেখানে একটা তুলনা আছে যা কাস্পিয়ান গেট বা আলেকজান্ডার গেট নামে পরিচিত এবং এর ব্যাপ্তি এত বেশি, দারিয়াল এবং দারবেন্ট নামে দুটি শহরে এর ব্যাপ্তি। দারিয়াল রাশিয়া এবং জর্জিয়ার সীমান্তে অবস্থিত, এটিকে বলা হয় কাজবেক পাহাড়ের পূর্ব প্রান্ত। আর দারবেন্ট রাশিয়ার দক্ষিণে অবস্থিত একটি শহর, এটিকে বলা হয় পৃথিবীর উঠান। আলেকজান্ডার নির্মিত এ দেয়ালের উচ্চতা হলো 20 মিটার আর পুরুত্ব হলো 3 মিটার। এই যে জুলকারনাইনের নির্মিত প্রাচীরটা কোন জায়গায়, এক একজন এক এক কথা বললেও আমি বলছি পৃথিবীর কোনো বিজ্ঞান বা কোনো মানুষ এখনো ওই প্রাচীরের অস্তিত্ব খুঁজে পায়নি। যদিও রাশিয়ান একদল মুসলিম গবেষক তারা দাবি করছেন তারা কাস্পিয়ান সাগরের উপকূলে বরফে ঢাকা বিশাল মাইলের এলাকা জুড়ে তারা মেটালিক যন্ত্রপাতি দিয়ে তারা এর কিছুটা ইঙ্গিত পেয়েছেন। কিন্তু আমি এটা ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না। বিশ্বাস না করার পেছনে একটা বৈজ্ঞানিক কারণ আছে। এবার সেই বৈজ্ঞানিক কারণটা আপনাদের সামনে তুলে ধরছি, মনোযোগ আছে আপনাদের? দেখেন আল্লাহর কালাম কত চমৎকার বর্ণনা দিয়েছে। আল্লাহ তো চাইলে এখানে বলতে পারতেন যে জুলকারনাইন একটা দেয়াল বানিয়েছে, এতটুকু বললে হয়তো। কি দিয়ে বানিয়েছেন বিস্তারিত বর্ণনা না দিলেও হতো, কিন্তু কোরআনে কারীমে বিস্তারিত বর্ণনা আছে না নাই? দেখি কি মনে রাখছেন, সবক দেন। প্রথমে কি করেছেন, লোহার পাত সেখানে ফু দিয়ে আগুন দিয়ে গলায়া তারপরে সেটার উপরে কি ঢেলে দেওয়া হয়েছে? জোরে বলেন, কি ঢেলে দেওয়া হয়েছে? মাশাআল্লাহ, সবার মেমোরাইজিং ক্যাপাসিটি ভালো। এবার শুনেন কেন ডিটেইলস বর্ণনা কোরআনে এভাবে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহর কোরআন কতটা সায়েন্টিফিক আপনারা দেখেন। আপনারা বলেন তো, লোহা বেশি শক্তিশালী না কপার তামা বেশি শক্তিশালী? হ্যাঁ, লোহা বেশি শক্তিশালী। কিন্তু লোহা যতই শক্তিশালী হোক না কেন, আপনারা জানেন লোহার একটা ধর্ম হলো, লোহা যখন আগুনের পানির সংস্পর্শে আসে লোহায় তখন কি ধরে? হ্যাঁ বলেন, কি ধরে? জং ধরে, মরিচা ধরে। কিন্তু তামা লোহা অপেক্ষা কম শক্তিশালী হলে তামার একটা ধর্ম আছে। এই তো বলে ফেলছে, তামায় কি ধরে না? এটা তো একটা ধর্ম বলছেন, তামার কিন্তু আরেকটা ধর্ম আছে। সেটা হলো তামা যখন এইরকম উন্মুক্ত পরিবেশে থাকে তখন বাতাসের অক্সিজেনের সাথে তামা কানেক্টেড হয়ে অক্সিডেশন পদ্ধতিতে, বিজ্ঞান বলছে উন্মুক্ত পরিবেশে তামা থাকলে তখন বাতাসের অক্সিজেনের সাথে তামা অক্সিডেশন পদ্ধতিতে মিলিত হয়ে একটা গ্রিন প্রোটেক্টিভ লেয়ার, মানে একটা সবুজ রং ধারণ করে। এটা আমার কথা না, এটা বিজ্ঞানীদের কথা। যখন তামা উন্মুক্ত পরিবেশে থাকে অক্সিডেশন পদ্ধতিতে, এটা একটা গ্রিন প্রোটেক্টিভ লেয়ার, একটা সবুজ লেয়ার ধারণ করে। তাহলে বাদশা জুলকারনাইন কয়েক হাজার বছর আগে দেয়াল বানায় উপরে যেহেতু তামা ঢেলে, তার মানে এটা সবুজ হতে হতে এই দেয়াল এখন সবুজের রঙের সাথে মিশে গিয়েছে, যার অস্তিত্ব এখন খুঁজে পাওয়া সহজ না কঠিন? জোরে বলেন, সহজ না কঠিন? তবে জুলকারনাইন একটা কথা বলেছেন, সেটা কি? এই দেয়াল বানানোর পরে তিনি বলেছেন এই দেয়াল কিন্তু চিরদিন থাকবে না, একদিন এই দেয়াল চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, মাটির সাথে মিশে যাবে। কখন এটা মিশে যাবে শোনেন। জুলকারনাইন প্রাচীর বানিয়ে ওই জাতির লোকদেরকে বলেছিলেন, ফাইদা জাআ ওয়া'দু রাব্বি জাআলাহু দাক্কা ওয়া কানা ওয়া'দু রাব্বি হাক্কা। তিনি বললেন এই প্রাচীর একদিন আমার রবের ওয়াদা মোতাবেক চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহ যেদিন ইচ্ছা করবেন ওই দিন এই প্রাচীর ধ্বংস হয়ে যাবে। আল্লাহর চাওয়ার আগ পর্যন্ত, আল্লাহর হুকুম না হওয়া পর্যন্ত ইয়াজুজ মাজুজের গোষ্ঠী যতই চেষ্টা করুক না কেন তারা এই প্রাচীর ভেদ করে আসতে পারবে না। তবে একটা সময় এরা এই প্রাচীর ভেদ করে আসবে।